সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও যারা দুনিয়ার মধ্যে ধন সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, কালকে আমাদের ময়দানে তাদের গলার মধ্যে বিষধর সাপ ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপ তাদেরকে মুখের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, হে সম্পদ সঞ্চয়কারী ব্যক্তি, আনা মালুকা আনা মালুকা আনা মালুকা, যে আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার সম্পদ, আমি হলাম তোমার সম্পদ। এরপরে বলবে যে আনা কানসুকা আনা কানসুকা আনা কানসু, যে আমি হলাম তোমার বর্ধিত সম্পদ, যেই সম্পদ তুমি ব্যাংকের মধ্যে জমিয়ে রেখেছিলে, যেই সম্পদ তুমি গরিব মিসকিনকে দান করো নাই, যেই সম্পদ তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে দান করো নাই, যেই সম্পদ তুমি এতিমদেরকে দান করো নাই, যেই সম্পদ তুমি সঞ্চয় করে রেখেছিলে, আমি হলাম সেই সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধন সম্পদকে জমিয়ে রাখে, গচ্ছিত করে রাখে, সঞ্চয় করে রাখে, এবং তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই দুনিয়া আপনি তাদেরকে মর্মন্তুদ কঠিন ভয়াবহ শাস্তির সুসংবাদ দিন, বলেন নাউজুবিল্লাহ। যারা এই সম্পদকে জমিয়ে রাখবে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবে না, এতিম মিসকিনদেরকে দান করবে না, অসহায়দেরকে দান করবে না,